আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পাতঞ্জল যোগসূত্র। তো যোগ সম্বন্ধে পূর্ববর্তী মুনি ঋষিগণরা যে সিদ্ধান্ত দিয়ে গেছেন তার নিজস্ব অভিজ্ঞতা এবং চিন্তা ভাবনার সমন্বয়ে ছোট ছোট সূত্রের আকারে মহর্ষি পতঞ্জলি তিনি রচনা করেছেন পাতঞ্জল যোগদর্শন। তো এই পাতঞ্জল যোগদর্শন বইটি সমগ্র বিশ্বে যোগের শ্রেষ্ঠ প্রামাণিক গ্রন্থরূপে স্বীকৃত। গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত। যোগদর্শনের প্রবক্তা কে আমরা জানি মহর্ষি পতঞ্জলি, তাই যোগদর্শনের প্রবক্তা মহর্ষি পতঞ্জলিকে যোগের জনক বলা হয়, অর্থাৎ কি না ফাদার অফ যোগা। এবং কথিত আছে সাপের আকারে স্বর্গলোক থেকে পাণিনি মুনির অঞ্জলিতে পড়েছিলেন বলে তার নাম হয়েছিল পতঞ্জলি। এখন মহর্ষি পতঞ্জলি কল্পিত মূর্তিতে আমরা কি দেখতে পাই না তার ঊর্ধ্বাংশ মানুষের মতন এবং দেহের নিম্নাংশ সর্পের মতন। তো পাতঞ্জল যোগদর্শনের কয়টি পাদ বা কয়টি অধ্যায়? পাতঞ্জল যোগদর্শনের 4টি অধ্যায়। সেগুলি কি কি না, নাম্বার 1 হলো সমাধিপাদ, নাম্বার 2 সাধনপাদ, নাম্বার 3 বিভূতিপাদ এবং নাম্বার 4 হলো কৈবল্যপাদ। এখন এই পাদ শব্দের অর্থ কি না মোট শ্লোকে বা রচনার 1/4। এখন সমাধিপাদে কয়টি সূত্র, সাধনপাদে কয়টি সূত্র, বিভূতিপাদে কয়টি সূত্র এবং কৈবল্যপাদে কয়টি সূত্র, সেটা আমরা একবার দেখে নিই। চলো, সমাধিপাদের সূত্র সংখ্যা হলো 51টি, সাধনপাদের সূত্র সংখ্যা হলো 55টি, বিভূতিপাদের সূত্র সংখ্যা হলো 55টি এবং কৈবল্যপাদের সূত্র সংখ্যা হলো 34টি। তাহলে হলো 195টি সূত্র। এখন মতান্তরে বলা যায় যে কোনো কোনো জায়গায় বর্ণিত আছে 196টি সূত্র। তো সমাধিপাদে নানা ধরনের সমাধির কথাই বলা হয়েছে, যেগুলি অর্জন করা অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ। এই সমাধি অর্জনের পথে ধাপে ধাপে আমাদের কিভাবে এগোতে হবে তার উপায় বা সাধন পদ্ধতি সম্বন্ধে বলা হয়েছে এই সাধন পাদে। মনের উপর নিয়ন্ত্রণ ও জয়লাভের ফল সম্বন্ধে আলোচনা করা হয়েছে 3য় ধাপে অর্থাৎ বিভূতিপাদে, এবং যোগ সাধনায় কৈবল্য প্রাপ্তির কথা রয়েছে কোথায় না কৈবল্যপাদে। পাতঞ্জল যোগদর্শনে নিম্নলিখিত 3টি সূত্র যোগ শিক্ষার ক্ষেত্রে সম্পদ স্বরূপ। তো সেই সূত্রগুলি কি কি না, একটি সূত্র আমরা বলছি যোগশ্চিত্তাবৃত্তি নিরাধা, অর্থাৎ কি না মানসিক কার্যাবলীর ওপর নিয়ন্ত্রণ আনাই হলো যোগ। আরেকটি বিখ্যাত সূত্র স্থির সুখমাসনম, অর্থাৎ স্থিরভাবে সুখকর অবস্থানই হলো আসন। আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র কি না তস্মিন সতি শ্বাস প্রশ্বাসের গতি বিচ্ছেদঃ প্রাণায়ামঃ, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতিকে ব্যাহত করাই হলো প্রাণায়াম। এই যে 3টি সূত্র বললাম, এই 3টে সূত্র পাতঞ্জল যোগদর্শনের সম্পদ স্বরূপ। প্রত্যেকটি সূত্রই সম্পদ, কিন্তু এই 3টি সূত্র খুব প্রখ্যাত। এই 3টে সূত্র মনে রাখা বিশেষভাবে জরুরি। এখন এই ভারতীয় যজ্ঞে বিশ্বের দরবারে অনেক উচ্চে স্থাপন করেছে এই যোগদর্শন, যার জন্যে পাতঞ্জল যোগদর্শনকে বলা হয় ফাউন্ডেশন অফ ক্লাসিক্যাল যোগা, অর্থাৎ
উচ্চাঙ্গ যোগের ভিত্তিস্বরূপ। যোগ শিক্ষার ক্ষেত্রে মহর্ষি পতঞ্জলির সেরা অবদান হলো অষ্টাঙ্গ যোগ। তো এই অষ্টাঙ্গ যোগ মানব জীবনের ওপর বহুত পরিমাণে প্রভাব ফেলে। তো এই অষ্টাঙ্গ যোগ কি কি আমরা জানি। 8টি ধাপ। 8টি ধাপ কি কি না যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। তো যম কি? যম হলো যম এবং নিয়ম কি হয় না যম এবং নিয়ম পালনের মাধ্যমে নেওয়া হয় কি যোগের পথে এগিয়ে চলার মানসিক প্রস্তুতি। আসন অভ্যাসের দ্বারা আসে কি না দৈহিক দৃঢ়তা। প্রাণায়াম কি এনে দেয় না প্রাণায়াম এনে দেয় মানসিক সংযোগ। প্রত্যাহার ধীরে ধীরে মনকে নিয়ে আসে সাধনার মূল কেন্দ্রে। তারপরে মনের একাগ্র অবস্থাই হলো কি না ধারণা। ধারণা স্তরে থাকতে থাকতে এক সময় মন আপনা আপনি পৌঁছে যায় ধ্যান অবস্থায়। তারপর সাধক বিচরণ করেন কোথায় না সমাধি স্তরে। এইভাবে যদি আমরা অষ্টাঙ্গ যোগকে মেনে চলি তাহলে মানব জীবনে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। তো পরের দিন আমরা অন্য আরেকটি টপিকে চলে যাব। নমস্কার।